লাখ টাকার ওপরও মাল আছে, আমার সব নষ্ট হয়ে যাচ্ছে। কি আছে, কি মাল? ওই ব্লিচিং প্যাকেট আছে, ওগুলো তো জল লাগলেই শেষ। ডিবে আছে, ফিনাইনের বোতল আছে, কাঁচের বোতল সব ভেঙে গড়াগড়ি খাচ্ছে ভেতরে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের দিকে এদিকে দেখাও, কোলাঘাট পুরো ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদের দিকে দেখাবো। আর আমাদের সাথে যে ভাই ক্যামেরা ধরতে এসেছো, আজকে লাইভ দেখছো, তোমরা ভালো করে একটু লাইভটা করবে, আমাকে আমি যেটা বলবো সেটাই দেখাবে। তো দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি বন্ধুরা, কোলাঘাটের আজকে কিন্তু ভয়ঙ্কর পরিবেশ আজকে আপনাদের দিকে দেখাচ্ছি। দেখুন বাড়ির মধ্যে কিভাবে জল ঢুকে গিয়েছে, এই বাড়িটা দেখাও, বাড়িটা দেখতেই পাচ্ছেন কিভাবে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, বহু মানুষের কিন্তু ক্ষতি আশেপাশে দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু একতলার গায়ে জল। তো চলো আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদের দিকে পুরো দেখানোর চেষ্টা করো। মাল চলে আসছে, এইটা তুললেই সাটাটা যে তুলবো। ছেলেরা নেই কেউ? না, ছেলেরা সব মার্কেটে বেরিয়ে গেছে। তো মেছেটা বাড়িতে ছেলেরা নেই, সব মার্কেটে গেছে। কাকিমাকে দেখাও, মার্কেটে গেছে, কিন্তু সেই জন্য কিন্তু ওনারা কিছু ব্যবস্থা করতে পারেন। সব কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, সব নষ্ট হয়ে গেছে ভেতরে। কি বলতে যাচ্ছেন প্রশাসনকে? এখন প্রশাসনকে বলতে পারছি আমাদের এইটা ব্যবস্থা নিতে, ক্ষতি হয় প্রত্যেক বছর এই কাজ হয়। তো কত ক্ষতির মুখে আমরা পড়বো। দেখতে পাচ্ছ আওয়াজটা আসছে, দেখতে পাচ্ছ প্রত্যেক বছর একইভাবে জল ঢুকে। পুরো সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেই আগে যে এলাহাবাদ ব্যাংক ছিল, সেই এলাহাবাদ ব্যাংকের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন এক কোমর জল। তো আগলি চলো, আগলি রাস্তা দেখাও। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু জলটা ভাটার টাইমে এসেছি দোকান থেকে, দেখতে পাচ্ছেন একদম এটা সিনেমা মোড়ের দিকে, কোলাঘাট সিনেমা মোড়ের দিকে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভয়ানক দৃশ্য আপনাদের সাথে শ্যাম ভাই পুরো শেয়ার করছি। বহু মানুষের দোকানে জল ঢুকে গিয়েছে। দেখতে পাচ্ছ সঞ্জয় সেখানে বসে রয়েছে খুবই চিন্তার মধ্যে। জলটা অনেকটাই ভয়ঙ্কর হয়েছে, এটা পুরনো বাজার। দেখতে পাচ্ছ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মানুষের যাতে না সমস্যা হয় সেই জন্যই কিন্তু মানুষ অনেকেই এসেছে এবং সবাই ব্যবস্থা করছে যাতে না বিপদ হয়। তবে রাতের অন্ধকারে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন পরিস্থিতি আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি না, কী ভয়ঙ্কর জিনিস হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কোলাঘাটটা এই মুহূর্তে উঠেছে, কোলাঘাটটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সে পাশে মানুষগুলো আসছে, একটু দেখানোর জন্য বলবো, সে পাশে মানুষগুলো কিভাবে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। একদম মানুষের বাড়িতে গাড়ি টাড়ি দেখতে পাচ্ছেন সব ডুবে গিয়েছে, প্রায় এক কোমর করে এখানে জল ছিল। অনেকের কিন্তু মোটরসাইকেল গাড়িতে জল ঢুকে গিয়েছে, বহু ক্ষতি হয়েছে মানুষের। এরকম কিন্তু কোলাঘাটে এবছরের এইটাই আজকের কিন্তু সবথেকে বেশি জল আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি। দেখা এদিকে শ্যাম ভাই সরাসরি, এইদিকে দেখা শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি বন্ধুরা। এই আজকের সব দিকে হচ্ছে ভয়ঙ্কর জল বেড়েছে। তো পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই সিস্টেমে এসেছে, কেন যেভাবে কিন্তু জলটা বেড়েছিল, এই জলটা ভাটাটা পড়েছে বলে অনেকটা কমেছে। দেখতেই পাচ্ছেন কাকাটা কিভাবে আসছে এক কোমর জলের মধ্যে দিয়ে। সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ খুব বিপদের মধ্যে পড়েছে। কোলাঘাট রূপনারায়ণ নদীর কি অবস্থা পরিস্থিতি আপনাদের দিকে দেখাচ্ছি। আমরা নিজেরা যতদিন না ভালো হব, নিজেরা যতদিন না মানসিকতা চেঞ্জ করব, কখনো কিন্তু এই বন্যা আটকাতে পারবো না। দিন দিন কিন্তু বন্যা আরও বেড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির যত ক্যাজরা যাবতীয় নোংরা ব্যবহার করা জিনিস সব নদী লালাতে ফেলা হচ্ছে, নিকাশি ভরে যাচ্ছে, নিকাশি ব্যবস্থা নেই। সেই কারণে কিন্তু মানুষের বাড়িতে জল ঢুকছে। তাই যারা এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষকে বলবো এই ভিডিওর দ্বারা, আপনারা নোংরা টোংরা নদী লালাতে ফেলাবেন না, একটা জায়গা রাখুন, সেই জায়গাতে রাখবেন। সেই জায়গায় পড়ে পড়ে অটোমেটিক নষ্ট হয়ে যাবে। এইভাবে নদী নালাতে ফেলাবেন না, তাহলে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠে এই নদী। কোলাঘাট রূপনারায়ণ নদী আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পরিস্থিতি দেখাচ্ছি কীভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছে দেখুন। এবং এই সাইডেই দেখুন, নদীর সাইডেও কিন্তু সবাই কিন্তু ক্যাজরা ফেলি পুরো ভরে দিয়েছে। সত্যি একটা খুব দুঃখজনক ঘটনা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কোলাঘাট সেই ব্রিজের সাইড থেকে শ্যাম ভাই আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি। শুধু ময়লা দেখলে আপনাদের ভয় লেগে যাবে। গোটা কোলাঘাট ঘুরে বললাম, এই বন্যার জন্য কিন্তু চারিধারে কিন্তু আলু নেই। সত্যি ঘরে ব্যাগ দিল বউ, আজকে আলু না নিয়ে যেতে পারলে ঘরে কিন্তু খুব অশান্তি হবে। জানি না কি পরিস্থিতির মধ্যে। তো দেখতেই পাচ্ছেন সরাসরি কোলাঘাট বাজারটার এখন অবস্থা, আলুর জন্য মানে হাহাকার পড়ে গিয়েছে। কোলাঘাট মার্কেট খুঁজে বললাম, খোঁজা ফেলার পর এখানকে আসলাম। এই আলু দেখতে পাচ্ছেন, এই কোটায় আলু আছে 40 টাকা কিলো, কালকে 70 টাকা, 60 টাকা, 50 টাকা করে বিক্রি হয়েছে। পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। আলু কি মানে গাড়ি পাচ্ছে না স্টোরে ঝেঁকে দিচ্ছে পাচ্ছেন? একটু আলু বাছো অল্প করে, সব তো ফাটাফুটি। বন্ধুরা আলুর অবস্থা খুব খারাপ, আলু ছাড়াই ভাত খাবো। এখানেও কিন্তু জল উঠে গিয়েছে একদম ইটের রাস্তার পর্যন্ত। প্রায় এরকম বেশ কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তায় জল উঠে গিয়েছে।
মানুষের পুকুরের মাছ, ডাঙার গাছ সব ক্ষতি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পরিস্থিতির মধ্যে পড়েছে। দেখুন চারিধারে কিন্তু জল বেড়ে গিয়েছে, জল আর কমার নামই নিচ্ছে না। এগুলো ডাঙার বাঁধ সব ডুবে কিন্তু চারিধারে কিন্তু এরকম ভয়ানক পরিস্থিতি। তো দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি। শ্যাম ভাই আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি যে মানুষের কিভাবে ক্ষতি হয়ে গেছে। দেখুন চারিদিকে কিন্তু জল, এগুলো নিতে কোনো দিন কিন্তু জল উঠতো না, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গিয়েছে এবছর 2024 সালে আপনারা ধারণা করতে পারবেন না। দেখতে পাচ্ছেন ডাঙা, ঘর বাড়ি মানুষের প্রায় জায়গায়, আমাদের পূর্ব মেদিনীপুর কোলাঘাটেরও আশেপাশে মানুষের ক্ষতি হয়েছে। চারি সাইডে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাছপালা কিন্তু এখন সব জলের তলায়। এই গাছ টাছও কিন্তু ক্ষতি হয়ে গিয়েছে, পুরো লাল হয়ে গেছে, সব মরতে আরম্ভ হয়ে গেছে, জল উঠে গিয়েছিল। তো এরকম পরিস্থিতি হয়েছে পুরো চারিধারে। এবং আমাদের প্রত্যেকটা ডাঙাতেই কিন্তু এরকম জল হয়েছে, প্রায় 1 চাকর 1 হাঁটু করে প্রায় জায়গায় কিন্তু জল। হয়তো এখানে সব জায়গায় বন্যা হয়নি, কিন্তু রাস্তাঘাটে এবং ডাঙায় বেশ কিছু জায়গায় এরকম 1 চাকর করে কিন্তু জল উঠেছে। জল কমার নাম মিলবে না, জানি না কবে জল এই কমবে। আমার বাবার মন্দিরের কাছটাতেও কতটা জল হয়েছে বন্ধুরা দেখুন, আপনাদের দিকে পুরো দেখানোর চেষ্টা করব যে মন্দিরের উপরটাতেও কিন্তু কাছেও কিন্তু এরকম জল হয়ে গেছে। এরকম কিন্তু কখনো জল থাকে না, কিন্তু এবারে এতটাই জল বেড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ডাঙাতেও জল উঠে গিয়েছে, এখন এই প্রায় জায়গায় কিন্তু 1 হাত করে জল উঠে গিয়েছে রাস্তাঘাটে, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। বাড়ির সাইড ফাইটে ওগুলো জল উঠেছে বন্ধুরা, সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি পরিস্থিতিটা কীভাবে রয়েছে। দেখুন জলে জলে ভর্তি চারিধারে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এমন জল উঠেছে ডাঙায়। সেই ডাঙার গাছগুলোকে বাঁচানোর জন্য 2 বেলা কিন্তু ডিশে করে জল ছিঁচছে। ডাঙার কামিনী গাছকে বাঁচানোর জন্য, যে দেখতে পাচ্ছেন কামিনী বাগান, কামিনী গাছকে বাঁচানোর জন্যই কিন্তু 2 বেলা জল ছিঁচতে হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি কি পরিস্থিতি। কোলাঘাটের পাশাপাশি বেশ কিছু গ্রামের এরকমই, সব জায়গায় না, কিছু কিছু জায়গার কিন্তু এরকমই দৃশ্য দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা গোইল ঘরের কাছে জল উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন গরুটা কেমন আছে। গরু খেতে ফেতে পাচ্ছে কোনো রকম আর কি, না খেতে দিলে নয়, তাই খেতে দিতে হচ্ছে। আর পুরা গোয়াল ঘরের মুখের কাঠ পর্যন্ত। এটা কি জল মারছেন মুখে না ঘাম? ঘাম দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে ঘাম দিচ্ছে। আর গরুকে খাওয়া দাওয়ার সেবা ঠিক দিয়ে যাচ্ছে তো? খড় দেওয়া হয়েছে, এই খড় কাটলাম। আচ্ছা, গরমে গরুটাও ঝোঁকতিছে, এত গরম। মানে বৃষ্টি কবে থেকে হবে বলছে? কি আজ তো মেঘ ডাকছিল, বৃষ্টি নাই হোক, এত জল বেড়েছে, বৃষ্টি হলে তো আরো কষ্ট। কাল থেকে নিম্নচাপ লাভবে বলছে যে, এখন কি করে বলবো, উপরওয়ালার উপরে হাত। আপনার নামটা? আমার নাম বলতে হবে না। বাড়ি কোথায় আপনার? আরো তো দেখতে পাচ্ছেন আড়রের পরিস্থিতি আপনাদের দিকে দেখালাম।